নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, আসলে আমি তো ক্রিকেট বোর্ডের সাথে কোনো তার জড়িত না, যেহেতু আমি কাউন্সিলরও না, আমি এতটা খোঁজ খবর রাখি না, যা রাখি মিডিয়ার মাধ্যমে রেখেছি। তো ক্রিকেট বোর্ডের ইলেকশন মানে এর আগেও হয়েছে, ডেফিনেটলি সবই ঠিক আছে, অনেক কথা হয় ওই বছর ইলেকশনগুলোকে নিয়েও, কিন্তু সবটিকে ছাপিয়ে গেছে বছর ইলেকশন। আসলে যখন দুটো প্রতিপক্ষ দাঁড়ালো বা অপারেন্ট হলো, এখানের পরে জেলা পর্যায়ে যে কথাগুলো আপনি বললেন, এর আগে হয়তো যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কেউ না দাঁড়ায়, তাহলে তার যদি কম্পিটিটর না থাকে সে ইলেক্টেড হবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এখানে জিনিসগুলোকে কিভাবে হয়েছে, যে যেটা বাবুভাই কিংবা বলছিলেন যে 17 তারিখে লাস্ট ডেট যেটা ছিল, তারপরে আপনি যেখানে কাউন্সিলরদের নাম চলে আসলো, তারপর প্রেসিডেন্ট এটা এখতিয়ারভুক্ত নাকি, তো এখতিয়ারভুক্ত যদি হয়েও থাকে, সেটা 17 তারিখের পরে কেন চিনি যাবে 18 তারিখে? সেই জিনিস তো আগে যেতে পারতো হয়তো, বা আরো আগে, যে আপনাদের কাউন্সিলর মনোনয়ন ঠিক হয়নি, বা এটা আগে থেকেই তাহলে ডিসি সাহেবকে বলে দিতে পারতে যে অ্যাডহক কমিটি থেকে আপনারা কাউন্সিলর নাম দিবেন। তো এই যে কনভারসেশন গ্যাপ, এই কনভারসেশন গ্যাপটা বিসিবি থেকে হবে কেন? ফার্স্ট কথা হচ্ছে এটাই। এরপরে আমরা দেখলাম এটা 17 থেকে 19, 22, এবং তারপরে যেটা বললেন যে বাবু যেটা বললেন যে 22 থেকে পরে 23 তারিখে যখন প্রার্থী দেওয়া হলো, তারপরেও কিন্তু 6টা জেলার নাম ছিল না, এবং আরো 1-2 দিন পরে 6টা জেলা থেকে 5টা জেলার নাম চলেছে, একমাত্র নরসিংহ জেলা থেকে নাম আসে। আর যেটা হচ্ছে যে ক্লাব ক্রিকেটের কথা হচ্ছে, যে ক্লাব ক্রিকেটের যে 15 ক্লাবের কথা বলা হচ্ছে, যে 15 ক্লাবকে বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো, এগুলো মানে একটা মানে কি বলবো, এটা নাটক বলতে মানে আমি মনে করি যে এখানে এখন এই যেটা সবাই বলছিলেন, এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে আমরা কে সত্যি কথা বলতে কে মিথ্যা কথা, এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। বাট আই ফিল দ্যাট যে যেটা ক্লাবের সাথে হচ্ছে, এন্ড অফ দ্য ডে ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দেবে? আর আমাদের তো আপনি জানেন, এটা তো এটা ইংল্যান্ডের ফুটবল টিম না যে ম্যানচেস্টার টিম, আমাদের টাকা আছে, এটা তো ভাই অর্থায়নে চলে, গভর্নমেন্ট টাকা স্পন্সর। এটা তো প্রথম থেকে স্বাধীনতা বাংলাদেশ ক্রিকেটকে ক্লাব ক্রিকেটই বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 70 থেকে 80টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার সহ যদি আমি বলি, বাকি কিন্তু 1500 থেকে 2000 প্লেয়ার ক্রিকেট খেলে, তো তাদের অর্থায়নটা করে কেন? আপনি যদি ক্লাবের পিছিয়ে লাগেন এভাবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছে বা যারা ক্লাবের সাথে জড়িত আছে, তারা যদি মুখ ফিরিয়ে নেন যে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই, তাদের নিজেদের ব্যবসা আছে, তাদের নিজেদের বড় প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতো চলে যাবে, তারা না ক্লাবে না আসলে কি ক্ষতি হবে? আসলে আমাদের ক্ষতিটা হবে তো ক্রিকেটের না, ক্ষতিটা হতে হবে তো প্লেয়ারদের। তা বাংলাদেশের যে এখন আমরা টেস্ট প্লেইং নেশন হয়ে যদি আমরা এরকম একটা কাণ্ড, এরকম একটা হয় যে বারবার আমাদের ক্রিকেট বোর্ড আদালতে যাবে, আদালত ডিসিশন দিবে, তাহলে এটা তো আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক। মানে স্বাধীনতা বাংলাদেশে যদি আপনি এত বছর ধরেন, তো আমি ওটাই চাই। কালকে একটা রিট শুনানি আছেন, একজন বললেন, তো সেইখানে যদি কালকে আমার মনে হয় যে 15টা ক্লাবকে ফিরিয়ে দেওয়া হতে পারে, যেহেতু এখন কোনো প্রতিপক্ষ নাই, এটা ফিরিয়ে দেওয়া হতে পারে আইনের পক্ষ থেকে। তো ফিরিয়ে দিলে কি আপনি যে যারা প্রত্যাহার করেছে তাদেরকে কি আপনি সুযোগ দিবেন আবার ইলেকশন করার? তো কথা হচ্ছে যে প্রত্যাহারটা হয়েছিল সেই কারণেই, ঠিক না? তো এখন আমার মনে হয় যে এই যে কাদা ছোড়াছুটিটা আমার মনে হয় বন্ধ করার রাইট টাইম হয়ে গেছে। আমরা বিশ্বঙ্গনে মনে হয় আমাদের কিনা হাসি তামাশার পাত্র আমরা হয়ে যাচ্ছি। তো এই সব কিছু বিবেচনা করে যারা এসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছেন, তাদেরকে বলবো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হলেও আমার মনে হয় এইসব বন্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং মানে আমরা চাই না এরকম কিছু, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সুন্দর ক্রিকেট করবো, যারাই আসুক আমরা তাদেরকে মেনে নেবো, নট এ প্রবলেম। বাট ক্রিকেট যাতে এগিয়ে যায়, এরকম লোক যাতে আসে, যারা ক্রিকেটের সাথে জড়িত ছিল তারা যাতে আসেন। কারণ এখানে যারাই বসে আছেন, এরা মনে হয় তাদের খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে জড়িত আছেন, বিভিন্ন ক্লাব থেকে। তো সুতরাং আমি বলছি না যে সবাই এখানে থাকবে বা সবাইকে রাখতে হবে, বাট আমার কথা হচ্ছে যে সঠিক মানুষটা যাতে ক্রিকেটে আসে। মানে যেমন আপনি একজন সিনেমা যিনি করেন, উনি কিন্তু সিনেমাই করেন, উনি কিন্তু গান গান না, যিনি গান গান উনি গানই গান। তো যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে ক্রিকেটে টাকাটা উচিত। মানে ওই যে বলে না, মানে একটা ইয়ে আছে, শিশুরা মাতৃ করে, মানে বন্ধুরা বন্ধু সুন্দর শিশুরা মাতৃ করে। তো আমার মনে হয় ওই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিক থাকে, বাংলাদেশ ক্রিকেট যারা বসে আছেন
কাজে নিশ্চয়ই সবাই অনেক বড় বড় ব্যবসায়ী, এখানে তাদের সময়ের মূল্য অনেক আছে, বা তারপরেও তারা এখানে আসছে শুধু ক্লাবের জন্য, নিজের স্বার্থের জন্য না। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে, সবার আগে ক্রিকেট, সবার আগে ক্লাব, সবার আগে বাংলাদেশ। যদি এটা আমরা ভুলে যাই তাহলে আমরা এভাবে বারবার পিছিয়ে যাবো।